তো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয় হতে চলেছে। তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিওর নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে আমরা আলোচনা করব দুবাই ওয়ার্ক পারমিট ভিসা। ইতিমধ্যে অনেক ভাই বোনেরা কমেন্ট করেছেন দুবাই ওয়ার্ক পারমিট ভিসা চালু রয়েছে কিনা, বা আমরা অনেকদিন যাবৎ বিভিন্ন এজেন্সিতে টাকা পয়সা জমা দিয়ে রেখেছি, আজ নয় কাল 15 দিন 20 দিন এরকম করে 1 মাস 2 মাস করে ঘোরাচ্ছে। আপনারা জানেন যে বর্তমানে কিন্তু দুবাই, আরব আমিরাত, শারজা বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আপনারা দেখা গেছে বর্তমানে কিন্তু ভিসা ওরকম অ্যাভেলেবেল অ্যাপ্রুভাল পাচ্ছে না। বিশেষ করে আরব আমিরাতে যারা অবস্থান করছেন অনেকেই চিন্তা ভাবনা করছেন ভিসাটা ট্রান্সফার করবেন, বা আপনারা দেখা গেছে ভিসাটা রেনিউ করতে চাচ্ছেন, আপনাদের কিন্তু অনেক প্রকার সমস্যা হতে পারে। এখন বর্তমানে কিন্তু আপনি রেনিউ করতে গেলে অনেক সময় দেখা গেছে রিজেক্ট করে দিচ্ছে। তো এই জন্য ভাই আপনারা যাই কিছু করবেন অবশ্যই চিন্তা ভাবনা করবেন। যদি বর্তমানে কোনো কোম্পানিতে আপনি কর্মরত অবস্থায় থেকে থাকেন আপনারা এই মুহূর্তে ভিসাটা ক্যান্সেল করবেন না। পরবর্তীতে কিন্তু যখন আপনারা দেখা গেছে ভিসা ক্যান্সেল করে রিনিউ করা যাচ্ছে সকল কিছু কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। তখন আপনারা চেষ্টা করবেন যে বর্তমানে ভিসাটা ক্যান্সেল করবেন কিনা। এই মুহূর্তে আপাতত করবেন না। অনেকেই কিন্তু বেকায়দায় পড়ে গেছে, অনেক ভাইরা কিন্তু ক্যান্সেল করে এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, কোনো কাজও করতে পারছে না, কোনো কোম্পানিতে ভিসাটা লাগাতেও পারছে না। ঠিক আছে, তো এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। ইতিমধ্যে যেই সমস্ত ভাইরা চিন্তা করছেন যে ওয়ার্ক পারমিট ভিসার জন্য কাগজপত্র জমা দিবেন, বা বিভিন্ন এজেন্সিতে গেলে তাদের মিষ্টি মিষ্টি কথা শুনলে মনে হয় যেমন 15 দিনের ভিতর আপনি ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন এবং আপনি দুবাই চলে যেতে পারবেন। ইতিমধ্যে অনেক ভাইরা কিন্তু 2 নম্বরের পথ অবলম্বন করছেন। অনেক ভাইয়েরা আপনার পুরাতন লোক রয়েছে, তারা কাজ করছে, তারা বলছে যে আপনাদের ট্যুরিস্ট ভিসায় দিয়ে যাওয়ার জন্য, যাওয়ার পরে তারা এটা আউটসাইড একটা ভিসার ব্যবস্থা করে দিবে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। এই চিন্তা কখনোই মাথায় নেবেন না। তার কারণ হচ্ছে আপনি ওইখানে যাওয়ার পরে যদি একটা সমস্যা পড়েন ওনার বাপেরও ক্ষমতা নেই আপনাকে সেফটি দেওয়ার। আপনি কিন্তু সরাসরি এয়ারপোর্ট থেকে লাল সিল মেরে আপনাকে কিন্তু বের করে দিবে। তো সেই জন্য আমি বলি ভাই 2 নম্বরই করে যাওয়ার দরকার নাই। যেহেতু কষ্ট করে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আপনি যাবেন, অবশ্যই লিগেল পলিসিতে আপনি যাওয়ার চেষ্টা করবেন। 2 নম্বরই কোনো পথ অবলম্বন করবেন না। দালালের মাধ্যমে কোনো প্রকার আপনার দেখা গেছে টাকা পয়সা লেনদেন করবেন না। যদি আপনার নিকটতম যদি আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করে সঠিক তথ্য নিয়ে অবশ্যই আপনারা টাকা পয়সা বা কাগজপত্র জমা দিবেন। তো আশা করছি বিষয়টা ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন।